আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কত টাকা হলে কুরবানি ওয়াজিব হয়। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। কত টাকা হলে কুরবানি ওয়াজিব হয়? কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও পশু কুরবানি করো। সূরা কাউসার। কুরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না উহার জন্তুর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট কুরবানির দিন মানব জাতির কুরবানি অপেক্ষা অধিকতর পছন্দনীয় কোনো আমল নেই। বিচার দিনে কুরবানির পশুকে তার শিং, পশম ও খুর সহ উপস্থিত করা হবে। পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর কাছে তা বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্য মাধ্যম কুরবানি। জাকাতের মতো নেশাব পরিমাণ সম্পদ থাকলে কুরবানি দিতে হয়, তবে বেশিরভাগের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুরবানি দিতে বলেছেন যাদের ঈদের দিনের সব অভাব পূরণ করার পর পশু জবাইয়ের জন্য অতিরিক্ত অর্থ থাকে। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবে, মানে সামর্থ্য থাকলে কুরবানি করবে। এটাকে সালাতের সঙ্গে তুলনা করা হয়েছে, যেমন সামর্থ্য থাকলে সালাত আদায় করতে হবে, তেমনি আর্থিক সামর্থ্য থাকলে কুরবানি করবে। সুতরাং কুরবানি করার সামর্থ্য থাকলেই করবেন, এটাই নিয়ম। কিন্তু কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি করা আবশ্যক? কুরবানি বছরে একবার দিতে হয়। এ কারণে অনেকেই জানে না যে কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কুরবানি করা আবশ্যক। এ না জানার কারণে অনেকের উপর কুরবানি আবশ্যক হওয়া সত্ত্বেও কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বিরত থাকে। কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কোরবানি আবশ্যক, এ সম্পর্কে ইসলামী স্কলারদের থেকে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। হিজরি বছরের জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ কুরবানির পশু জবাই করতে হয়। কুরবানি দেওয়ার জন্য শর্ত হলো, এই দিনগুলোতে পরিবারের জীবিকা নির্বাহের খরচ ছাড়া অতিরিক্ত নিসাব নির্ধারিত পরিমাণ সম্পদ বা টাকার মালিক কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 4 লাখ টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। সম্পদ বা টাকার নিসাব। সম্পদের নিসাব হলো
7.5 তোলা স্বর্ণ বা এর সমমূল্য কিংবা 52 তোলা রূপা কিংবা তার সমমূল্যের সম্পদ থাকা। আর কুরবানি আবশ্যক হওয়ার জন্য এ পরিমাণ টাকা বা সম্পদ 1 বছর মালিকানাধীন থাকতে হবে, এমন কোনো শর্ত প্রযোজ্য নয়। স্বর্ণের নিসাব ও মূল্যের বিবরণ: কেউ যদি স্বর্ণকে নিসাব ধরে তবে তাকে 7.5 ভরি তোলা স্বর্ণের মূল্যের উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির 11.664 গ্রাম, দাম 72,000 টাকা হিসাবে 7.5 ভরি স্বর্ণের দাম 5,40,000 টাকা। 21 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির 11.664 গ্রাম, দাম 69,000 টাকা হিসাবে 7.5 ভরি স্বর্ণের দাম 5,17,500 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির 11.664 গ্রাম, দাম 60,000 টাকা হিসাবে 7.5 ভরি স্বর্ণের দাম 4,50,000 টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 49,500 টাকা হিসাবে 7.5 ভরি স্বর্ণের দাম 3,71,250 টাকা। স্বর্ণের এ দাম উঠানামা করতে পারে, সেক্ষেত্রে বাজার দর হিসাব করে নিসাব নির্ধারণ করতে হবে। সুতরাং যারা স্বর্ণের নিসাবে কুরবানি করবেন তাদের জন্য প্রায় 4 লাখ টাকা বা সম্পদ জিলহজ মাসের 10-12 তারিখ এ 3 দিন তাদের মালিকানায় থাকলে তার জন্য কুরবানি দেওয়া আবশ্যক। রূপার নিসাব ও মূল্যের বিবরণ: কেউ যদি রূপাকে নিসাব ধরে তবে তাকে 52.5 ভরি তোলা রূপার মূল্যের উপর টাকার পরিমাণ হিসাব করতে হবে। যেমন চলতি বছরের জুন মাসের হিসাব অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য 1,516 টাকা হিসাবে 52.5 তোলা রূপার দাম হয় 79,590 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,435 টাকা হিসাবে 52.5 তোলা বা ভরির দাম হয় 75,337 টাকা 50 পয়সা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 1,225 টাকা হিসাবে 52.5 তোলা ভরির দাম হয় 64,312 টাকা 50 পয়সা। এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 933 টাকা হিসাবে 52.5 তোলা রূপার ভরির দাম 48,982 টাকা 50 পয়সা। তাই কারো কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কুরবানি করতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 4 লাখ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক। রুদ্দুল মুহতার গ্রন্থে এসেছে, সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী ঋণমুক্ত থাকা অবস্থায় প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কুরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে কুরবানি না করলে ওয়াজিব তরকের দায়ে গুনাহগার হবেন। বাদায়ুস সানাই গ্রন্থে এসেছে, নাবালেগ পাগল যদি নেশাব পরিমাণ সম্পদের মালিকও হয় তাদের উপর কুরবানি ওয়াজিব নয়, তবে তাদের অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষ থেকে কুরবানি করলে তা বিশুদ্ধ হবে।
দুররুল মুখতার গ্রন্থে এসেছে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি কমপক্ষে ৪৮ মাইল সফরের নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে। বাদায়ে সানাইতে এসেছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কুরবানির ৩ দিনই মুকিম থাকা জরুরি নয়, বরং কেউ যদি এই ৩ দিনের শুরুর দিকে মুসাফির থাকে আর শেষ দিকে মুকিম হয়ে যায়, তবে তার নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার কুরবানি ওয়াজিব হবে। আর কেউ যদি এই ৩ দিনের শুরুতে মুকিম থাকে এবং শেষের দিকে মুসাফির হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নিসাব পরিমাণ সম্পদের মালিকদেরকে যথাযথভাবে কুরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুক। আমিন।